কোথায় কোথায় বেহুলা? তবে কি ধ্যান ভঙ্গ হওয়ার পর সে চলে গেছে এখান থেকে? কোথায় কোথায় খুঁজবো তাকে এখন? লক্ষিন্দর লক্ষিন্দর এসেছে, আমাকে খুঁজছে, আমাকে। কিন্তু কেন? তবে কি ওরও মনে পড়ে গেছে আমাদের সেই সেই কত জন্মের ভালোবাসার কথা? সেই ভালোবাসার টানে কি ও ছুটে এসেছে আমার কাছে? হ্যাঁ, নিশ্চয় তাই হবে। নইলে এই গভীর রাতে নির্জন নদীর পাড়ে কেনই বা আসবে ও? না, এখানে কেউ নেই। মনে হয় বেহুলা চলে গেছে। এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। এ কি, ও যে চলে যাচ্ছে, আমাকে খুঁজে না পেয়ে ফিরে যাচ্ছে লক্ষিন্দর। কি করি এখন? না, আর লুকিয়ে থাকবো না, ফেরাতে হবে ওকে। দাঁড়াও! দাঁড়াও লক্ষিন্দর, আমি এখানে। কে ডাকলো আমায়? ও কার স্বর? আমি বেহুলা। বেহুলা? আপনি কোথায় বেহুলা? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? বেহুলা, আপনি কোথায়? কোথায় আপনি? স্বর্গে যে উষাকে ভালোবাসত অনিরুদ্ধ, সে যে অপরূপ সুন্দর, কি ঝলমলে সাজসজ্জা, কেমন চোখ ঝলসে যাওয়া গা ভরা গয়না। আমাকে এভাবে দেখে ওকে চিনতে পারবে? এই মর্তলোকে প্রথমবার আমাকে দেখবে সে, তাও এমন ভাবে, এমন পরে কাপড়, এমন এলোমেলো চুল। না না না, সে হবে না। আপনি কোথায় বেহুলা? আমি যে এখানে। আমি যে আপনার সামনে আসতে পারবো না, আমি যে তপস্বিনী। কিন্তু আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমার দরকার, ভীষণ দরকার। আমার যে আপনাকে ছাড়া চলবে না, কিছুতেই চলবে না। সত্যি সত্যি বলছেন? আপনি শুনছেন? আপনি উঠুন, শিগগিরই উঠুন। আমার বাচ্চারা নিয়ে গেল। উঠুন শিগগিরই উঠুন। বেহুলারে নিয়ে গেল বেহুলা। শোনো, দিনরাত এই ছাইপাশ ভেবে ভেবে না তোমার মাথাটা একেবারে গেছে। না শো না, আমি বলছি, আমার বাচ্চারে একা পেয়ে আমার বাচ্চারে তুলে নিয়ে যাবে। আমি বলছি, আমার বাচ্চারে তুলে নিয়ে যাবে আমার বাচ্চারে। কি যাতা বকছো গিন্নি? বেহুলা কি প্রথমবার একা আছে? কতদিন, কত বছর নদী পাড়ে সে একা আছে। তার কোনো ক্ষতি হয়েছে? তার ক্ষতি করতে পারে এমন বুকের পাটা কার আছে? আচ্ছা, কে তাকে তুলে নিয়ে যাবে বলো তো?
আমি যে স্পষ্ট দেখনু, বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনি। স্বপ্ন দেখেছো, সারাদিন দুশ্চিন্তা করে করে তোমার মাথা গরম হয়ে আছে, তাই স্বপ্ন দেখেছো। আচ্ছা, স্বপ্ন কখনো সত্যি হয়? হয়, হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়। আর একটু বাদে আলো ফুটবে, ভোর হয়ে যাবে, সূর্য উঠবে। গিন্নি, গিন্নি অবুঝ হয়েও না। অবুঝ? অবুঝ আমি না আপনি। মায়ের মন কখনো মিছে কথা কয় না। আপনার বিশ্বাস করতে হয় করুন, নেনেলাকে তেল দিয়ে ঘুমোন। আমার বাচ্চাকে কি আমার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে যাবে? আমি হাত পা গুটিয়ে শুয়ে থাকবো? গিন্নি, আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। গিন্নি, আমি হাত পা কোলে তুলে বসে থাকতে পারবো না। আমি চললুম, আহা, আমি চললুম। কথা শোনো গিন্নি, 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 সবুর করো গিন্নি। আপনি ঠিক বলছেন, সব কথা সত্যি? আপনার আমাকে নইলে চলবে না? আপনারা সব কথা মনে পড়ছে? আমার মতন আপনার চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠছে? মনে পড়ে সেসব দিন? হ্যাঁ, আমার সব মনে আছে, সমস্ত কথা। এই তো যেন মনে হয় কিছুদিন আগেকার কথা, একটি তুচ্ছ ঘটনা, তবু যেন মনের মধ্যে একটি গভীর ছাপ ফেলে দিয়ে গেছে। তাই তো আমার মনে হচ্ছে আমাদের দুজনকে নিয়ে অলৌকিক খেলা চলছে। ভাগ্য যেন আমাদের দুজনকে একই সূত্রে বেঁধে দিয়েছে। ঠিক বলেছে, ঠিক। সবই বিধাতার লেখা ভবিতব্য। উনি যে আমাদের ভাগ্য একই সুতোয় বেঁধে দিয়েছে। তাই তো শুধু আজ নয়, জন্মের জন্য। ভবিতব্য ছাড়া কি এমনটা হয়? আমি আজ অবধি আমার মা আর বৌদি মায়েরা ছাড়া অন্য কোনো স্ত্রীলোকের আশেপাশে যাইনি। কঠোর নিষেধ ছিল, ব্রহ্মচর্য ব্রত ছিল আমার। তবুও যেন শিশুকালে বাধা নিষেধ কাটিয়ে পুরুষ মানুষ সেজে এসে পড়েছিলেন আমার সামনে, ভঙ্গ করে দিয়েছিলেন আমার ব্রত। এত বছর পর আবার এক নারীর দ্বারস্থ হলাম আমি। সে আর কেউ নয়, আপনি। বারবার আমার পথ কেন আপনার কাছে এসে পৌঁছয়? শুধু এতটুকু, আর কিছু মনে পড়ছে না? আর কোনো দিনের কথা? আরো কোনো স্মৃতি, আরো কথা? এই নিয়ে দ্বিতীয়বার আমি আপনার মুখোমুখি হলাম। এই দুবার ছাড়া আগেও কি কোনোদিনও দেখা হয়েছে আমাদের? না না, এ কি করে সম্ভব? এ আপনি কি বলছেন? অসম্ভবকে সম্ভব করার জন্যই তো আপনার কাছে আসা। না না রাজা, অন্তত আপনি আমাকে দেবী করে তুলবেন না। আমি যে রক্ত মাংসে গড়া মানুষ।